কন্নিচিওয়া। কামরুল ইসলাম। আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 17তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে おすすめは何ですか? আপনি কোনটি সুপারিশ করছেন, বা আক্ষরিকভাবে আপনার সুপারিশ কোনটি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে একটি বইয়ের দোকানে এসেছে। দোকানের মাঙ্গা কমিক বইয়ের বিভাগে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে তাই আজ আমরা শুনব। তাহলে চলুন শুনে নেওয়া যাক 17তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে おすすめは何ですか? আপনি কোনটি সুপারিশ করছেন।あ、この本いいな。あれも面白そう。さくらさんのおすすめは何ですか？これはどう？ホラーはちょっと。আসুন এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না বলল, あ、この本いいな。 বাহ, এই বইটা তো বেশ ভালো। あ、 এটি হলো মৃদু বিস্ময় বা আবেগ প্রকাশের শব্দ। この本。 কথাটিতে আছে この মানে এটা বা এই এবং 本。 অর্থাৎ বই। একসঙ্গে অর্থ দাঁড়ালো এই বই। いいな。 মানে ভালো তো বা বেশ ভালোই। এখানে いい কথাটি একটি বিশেষণ যার অর্থ ভালো। な。 এই পার্টিকেলটি বাক্যের শেষে বলা হয় নিজে নিজে মন্তব্য করার সময়। খুশি বা আনন্দিত মানে হলো উড়িষি। কাজেই আমি নিজে আনন্দিত বোধ করলে বলতে পারি উড়িষি না, তাই না? হ্যাঁ, তাই। আন্না আরো বলল, あれも面白そう。 ওটাও তো মজার বলে মনে হচ্ছে। あれ মানে ওটা বা ওই も হচ্ছে পার্টিকেল যার অর্থ ও। 面白そう。 মানে হলো মজার বলে মনে হচ্ছে। মূল শব্দটি হচ্ছে 面白い。 মজার বা ইন্টারেস্টিং। এর লেজের অংশে থাকা い বাদ দিয়ে そう。 যুক্ত করে পাওয়া যায় ওমোশিরোসো। এখানে そう。 কথাটি কোনো জিনিস চাক্ষুষ দেখে তার গুণাগুণ সম্পর্কে অনুমান প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আন্না বেশ কিছু মাঙ্গা কমিক বই খুঁজে পেল যেগুলো দেখে মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। সে ভেবে পাচ্ছে না কোনটা কিনলে ভালো হবে, তাই সে এ ব্যাপারে সাকুরার মতামত চাইল। さくらさんのおすすめは何ですか? সাকুরা-সান, আপনার সুপারিশ কোনটি? おすすめ মানে হলো সুপারিশ। さくらさんのおすすめ কথাটির অর্থ সাকুরা-সানের সুপারিশ। 何ですか? এর অর্থ মনে আছে নিশ্চয়ই, মানে হলো কি। এরপর আজকের মূল বাক্য おすすめは何ですか? আপনি কোনটি সুপারিশ করছেন। এটি বেশ দরকারি একটি কথা, তাই মুখস্থ রাখার চেষ্টা করুন। সাকুরা একটা বই হাতে নিয়ে সেটি আন্নাকে কিনতে বলল। これはどう? এটা কেমন? これ মানে হলো এটা বা এই। どう কথাটির অর্থ এখানে হলে কেমন হয়। কারো মতামত জানতে চাইলে এই বাক্যটি ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, এই কথাটির পরে ですか? উজ্জ্ব রাখা হয়েছে। নৈমিত্তিক বা অমার্জিত ভঙ্গিতে এভাবে বলা হয়ে থাকে। আন্না সাকুরার সুপারিশ করা বইটি দেখে বলল, ホラーはちょっと。 হরর বা ভৌতিক কাহিনীর ক্ষেত্রে একটু অসুবিধে আছে। ホラー মানে হরর অর্থাৎ ভৌতিক বা ভয়ঙ্কর কাহিনী। এটি ইংরেজি থেকে ধার করা শব্দ। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক। ちょっと কথাটির অর্থ হল একটু, সামান্য, কিছুটা ইত্যাদি। কোন প্রস্তাব পরোক্ষ এবং মোলায়েমভাবে প্রত্যাখ্যান করতে এই কথাটি প্রায়ই বলা হয়ে থাকে। সেক্ষেত্রে চোত্ত শব্দটির পরে অসুবিধা বা অপারগতার বিষয়টি সরাসরি না বলে সাধারণত উজ্জ্ব রাখা হয়। এভাবে উজ্জ্ব রাখার ফলে এই প্রত্যাখ্যানের বিষয়টি রূঢ় শোনায় না। কাজে আমাকে কেউ অপছন্দের কোনো জিনিস সাধলে তা প্রত্যাখ্যান করার জন্য আমি বলবো চুত্ত। এবার চলুন আরো একবার শুনে নেওয়া যাক 17তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল おすすめは何ですか? আপনি কোনটি সুপারিশ করছেন। あ、この本いいな。あれも面白そう。さくらさんのおすすめは何ですか？これはどう？
ホラーはちょっと。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখলাম ওমোশিরো সো, ইন্টারেস্টিং মনে হচ্ছে। অনুমান প্রকাশের সময় এই কথাটি বলা হয়। এই ধরনের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করতে হয় তা বিস্তারিত জানতে চাই। আসুন টিচারকে জিজ্ঞেস করি। 私が教えましょう。 টিচার বললেন, একটু আগে বলা হলো 面白そう。 অর্থাৎ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ঠিক একইভাবে যে কোনো বিশেষণ পদের সঙ্গে そう。 কথাটি যুক্ত করে দৃষ্টি বা শ্রবণলব্ধ অনুমান প্রকাশ করা যায়। 13তম পাঠে আমরা জেনেছি জাপানি ভাষায় দুই রকম বিশেষণ আছে। এর একটি হলো ই বিশেষণ, যাদের শেষ অংশে থাকে ই, যেমন 面白い。 অর্থাৎ মজার বা ইন্টারেস্টিং, এবং 忙しい。 ব্যস্ত। আরেক ধরনের বিশেষণকে বলা হয় না বিশেষণ, কারণ কোনো বিশেষ্য পদের আগে বসলে এই বিশেষণের সঙ্গে না কথাটি যুক্ত হয়। এই ধরনের একটি বিশেষণ হচ্ছে 暇。 ব্যস্ততাহীন। অনুমান প্রকাশক এই সো পার্টিকেলটি ই বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার সময় এদের শেষে থাকা ই সিলেবলটি বাদ পড়ে এবং তার স্থলে সো বসে। উদাহরণস্বরূপ 忙しい。 ব্যস্ত এই কথাটি হয়ে যায় 忙しそう。 অর্থাৎ ব্যস্ত দেখাচ্ছে বা মনে হচ্ছে। না বিশেষণের ক্ষেত্রে কোনো পরিবর্তন ছাড়াই এদের পরে সো জুড়ে দিতে হবে, যেমন 暇。 অর্থাৎ ব্যস্ততাহীন কথাটি হয়ে যাবে 暇そう。 ব্যস্ততাহীন দেখাচ্ছে বা মনে হচ্ছে। এবার নাবাচক বাক্যে সো কথাটির ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। ই বিশেষণের ক্ষেত্রে শুধু ই অংশের পরিবর্তে জুড়ে দিন, くなさそう。 যেমন 忙しい。 ব্যস্ত এটি হয়ে যাবে 忙しくなさそう。 ব্যস্ত দেখাচ্ছে না বা মনে হচ্ছে না। না বিশেষণের ক্ষেত্রে এদের পরে জুড়ে দিন, ではなさそう。 যেমন 暇。 ব্যস্ততাহীন কথাটি হয়ে যাবে 暇ではなさそう。 অর্থাৎ ব্যস্ততাহীন দেখাচ্ছে না বা মনে হচ্ছে না। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। ধন্যাত্মক শব্দ হলো এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। শারমিন সান, শুনে বলুন তো এর জন্য জাপানি শব্দটি কি? আশ্চর্য, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আসলে জাপানি ভাষায় একেবারে নিঃশব্দ পরিবেশ বা পরিস্থিতি বোঝানোর জন্য একটি ধন্যাত্মক শব্দ আছে। しーん。 গ্রন্থাগারে সাধারণত নীরবতা বজায় থাকে, এরূপ পরিবেশ বোঝাতে বলা হয়ে থাকে しーん。 আবার ধরুন আপনি একটি জোক বললেন অথচ শুনে কেউ হাসল না, এই পরিস্থিতিকেও বলা হবে শিন। খুব বিব্রতকর ব্যাপার। আচ্ছা, এবার পরের কথাটি শুনে দেখুন তো এর অর্থ জানা আছে কিনা। ずらり。 জুরারি, এবার হাল ছেড়ে দিলাম। এটি দিয়ে বোঝানো হয় কিভাবে লোকজন বা জিনিসপত্র সারিবদ্ধভাবে অবস্থান করছে। যেমন ঘরের ভেতর বইগুলো রাখা আছে সারিবদ্ধভাবে, অর্থাৎ ずらり。 তাহলে আজ শেখা হলো ধন্যাত্মক শব্দ しーん。 এবং ずらり。 ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は বইয়ের বড় দোকানগুলোতে ক্রেতাদের জন্য পিসি টার্মিনাল থাকে। সেই কম্পিউটারের মাধ্যমে ক্রেতারা জেনে নিতে পারেন যে তাদের কাঙ্ক্ষিত বইটি আছে কিনা এবং থাকলে তা কোথায় আছে। এটা বেশ সুবিধাজনক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল おすすめは何ですか? আপনি কোনটি সুপারিশ করছেন? আন্না বেশ খুশি, সে একটি লাভ কমেডি মাঙ্গা বই কিনেছে। আগামী পর্বে আমরা জানব কোন ঘটনার অভিজ্ঞতা হলো তার। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।